হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা যারা কালকে পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা দিয়েছো, তো আজকে আমি সেই কোশ্চেন্স পেপারের একটা অ্যান্সার কি নিয়ে চলে এসেছি। তোমরা যারা শিলওয়েট হাই স্কুলে পরীক্ষা দিয়েছো, তো এটা সেই স্কুলের কোশ্চেন্স পেপার। তো সাধারণত প্রত্যেকটা নিজের স্কুল নিজেদের কোশ্চেন্স পেপার তৈরি করেছে, তাই বিভিন্ন স্কুলের বিভিন্ন কোশ্চেন্স পেপার হতে পারে। তো আমার কাছে এই স্কুলের একটা স্টুডেন্ট আমাকে দিয়েছে, তো সেই স্কুলের আমি কোশ্চেন্স পেপারের একটা অ্যানালাইসিস একটা অ্যান্সার কি তৈরি করছি। তো আমরা শিলিগুড়ি হাই স্কুলের পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন্স পেপারটা আমরা আজকে অ্যান্সার কি দেখব। তো তোমরাও দেখো কার কতগুলি অ্যান্সার ঠিক হয়েছে, এবং কে এবং যে আমার ভিডিওগুলো কি ফলো করো তারা অবশ্যই, আমি আশা করব তাদের এক্সামগুলো হয়তো ভালো হয়েছে। তো শুরু করছি প্রথম কোশ্চেন্স থেকে। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যারিস্টটলকে। নেক্সট কোশ্চেন্স, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কে? এর সঠিক উত্তর কি? অপশন সি, ম্যাকআইভার। তারপর বলেছে কি 3 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয় কাকে? সঠিক উত্তর কি? অপশন সি, আচ্ছা সরি, অপশন ডি, সিসেরো। তারপর তারপরের কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথাটি কে বলেছেন? এর সঠিক উত্তর হচ্ছে প্রফেসর গার্নার। কারণ এই কোশ্চেন্সটা অনেক স্টুডেন্টই ভুল করেছে আমি যা দেখেছি। তোমাদের নিমের প্রামাণিকের যে বই এবং সাতরা বই যে আছে রাষ্ট্রবিজ্ঞানের, সেখানে বলা আছে কি কোশ্চেন্সটায়, যে রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে কথাটি কে বলেছে। কিন্তু এখানে কি বলেছে, কোশ্চেন্সটাকে মডিফাই করে কি বলেছে, শুরু ও শেষ। যাই হোক, দুটার মিনিং একই। তারপর বলেছে কি রাষ্ট্রের মস্তিষ্ক হলো ড্যাশ। এর সঠিক উত্তর কি হবে? অপশন সি, সরকার। নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। নেক্সট কোশ্চেন্স, রাষ্ট্রের ক্ষুদ্রত্বে তার পাপের প্রতীক গণ্যতা, এই কথাটি কি বলেছে? ঠিক আছে, এর সঠিক উত্তর কি? অপশন এ, টিটসকে। তারপর রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার, ঠিক আছে, এর উত্তর হচ্ছে কার্ল মার্কস। তারপর তারপরের কোশ্চেন হচ্ছে, ইংরেজি স্টেট কথাটি বা স্টেট শব্দটি উৎপত্তি হয়েছে কোথা থেকে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্ট্যাটাস থেকে। তারপরের কোশ্চেন, পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গের কি নেই? এর সঠিক উত্তর কি হবে? অপশন ডি, সার্বভৌমিকতা নেই। তারপর বলেছি কি শুধুমাত্র প্রশাসনে অংশগ্রহণকারীদের নাগরিক বলে গণ্য করা হয় কোন দেশে? সঠিক উত্তর কি হবে? অপশন এ, ভারত। তারপর বলেছি কি 11 নম্বর কোশ্চেন, কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকত্বহীন ব্যক্তিদের কি বলা হয়? এটা সবাই যেন অপশন দেখলেই বলে দিবি সবাই, রাষ্ট্রহীন ব্যক্তি, এর সঠিক উত্তর। তারপরের কোশ্চেন হচ্ছে, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের কততম ধারায় বা কত নং ধারায়? এর সঠিক উত্তর কি? 5 থেকে 11 নং ধারায়, ঠিক আছে, পার্ট 2 এর 5 নং থেকে 11 নং ধারায়। তারপর বলেছি কি ভারতে সমষ্টিগত নাগরিকত্ব প্রদান করা হয়েছে কোথায়? এই কোশ্চেন্সটারও অ্যান্সার হচ্ছে তোমাদের অপশনের মধ্যেই দেখলে বোঝা যাবে। কারণ ইংল্যান্ড ভারতে নেই, আমেরিকাও ভারতে নেই, চীনেও ভারতে নেই, ঠিক আছে। আছে কি সিকিম। এর সঠিক উত্তর কি হবে? সিকিম। কারণ সিকিম 1975 সালে যখন আমাদের ভারতে যুক্ত হয়েছিল, তখন তার যে নাগরিকত্ব তাকে দেওয়া হয়েছিল, তাই সেখানে সমষ্টিগত নাগরিকত্ব বলা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের নাগরিকত্ব বিলুপ্ত হয় দেশে কত বছর না থাকলে? ঠিক আছে, এর সঠিক উত্তর কি হবে? 6 বছর। এর কারণ হচ্ছে কি, তুমি যদি যে কোনো দেশেই যাও না কেন, তুমি যদি কোনো দেশে 5 বছরের বেশি বা 5 বছর থাকো, তাহলে তুমি সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে। তার মানে এটাই, যে তুমি যদি 5 বছরের বেশি কোনো দেশে থাকো, তার মানে তুমি সেই দেশেই নাগরিকত্ব নিয়ে নিয়েছো। তাই আমাদের সংবিধানে বলা আছে 6 বছরের বেশি যদি দেশে অনুপস্থিত থাকে, তাহলে তাকে কি
তাহলে সেই নাগরিকত্ব বিলুপ্ত হয়ে যায় তার। ঠিক আছে, যাই হোক, এটা পরের কোশ্চেন্স। তারপরে হচ্ছে আহ, নাগরিকত্ব বিলোপের একটি কারণ হলো কি? কারণ এটা তো তোমরা অপশন দেখলেই বুঝে যাবে। ভিক্ষা করলে ভিক্ষা করলে তো নাগরিকত্ব যাবে না, চুরি করে ধরা পড়লেও নাগরিকত্ব যাবে না, কেউ অশিক্ষিত থাকলেও তার নাগরিকত্ব যাবে না। অপশন সি হয়ে যাবে উত্তর। কারণ যুদ্ধক্ষেত্র থেকে যদি কোনো সেনা পলায়ন করে তাহলে তার নাগরিকত্ব চলে যায়, বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তারপর বলছি কি, তারপরে কোশ্চেন হচ্ছে বিবৃতি। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক তাদের সন্তানও সেই রাষ্ট্রের নাগরিকতা উত্তরাধিকার সূত্রে পাবে। একদম সত্য, এটা ঠিক। তারপর বলছে কোনো ভারতীয় দম্পতির সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও করলেও সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য হবে না। কেন হবে না? সে যদি সেখানে জন্মগ্রহণ করে তাহলে অবশ্যই সে সেখানে নাগরিক হিসাবে গণ্য হবে। এটা সেন্টেন্সটাই কি মিথ্যা, তাই কি এ সত্যি হবে, 2 মিথ্যা হবে। ঠিক আছে, অপশনটা দেখে দিচ্ছি আমরা। এ সত্য, 2 মিথ্যা হবে। তারপর বলেছি কি লিখিত সংবিধানের ত্রুটিগুলি নিম্নে আলোচনা করো। নিম্নে দেওয়া আছে ত্রুটিগুলো, এবং এই যে বক্সটা আছে এই বক্সে কি হবে, এটা সঠিক উত্তর কি হবে? গতিশীল। ঠিক আছে, এটাও একটা সংবিধানের ত্রুটি। তারপর তারপর দিয়েছে কি অ্যাজারশন অ্যান্ড রিজন। ঠিক আছে, দুষ্পরিবর্তনীয় সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, অবশ্যই, কারণ সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিশেষ পদ্ধতির সাহায্য নিতে হয়। অবশ্যই তাই, এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ। ঠিক আছে, উভয় সত্যি, আর হলো এর সঠিক কি ব্যাখ্যা। আর হলো কি, আর এই যে আর যে আছে মানে রিজনটা হচ্ছে অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা, তাই অপশন হয়ে যাবে এ। তারপরে কোশ্চেন্স, রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক ও সুনির্দিষ্ট নিয়ম কানুনকে বলা হয় কি? কি বলা হয় এর নিয়ম কানুন? এর সঠিক উত্তর হবে কি সংবিধান। কারণ নিয়ম কানুন মানেই তো আইন, আর আইন যদি থাকে সংবিধান, আইন কোথায় থাকে? সংবিধানে, তাই এর সঠিক উত্তর হয়ে যাবে সংবিধান। তারপরে কোশ্চেন্স, দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের এমন কোন বিভাগ আছে যার প্রাধান্য পরিলক্ষিত হয়? দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের এমন কোন বিভাগ আছে? সেটা হচ্ছে কি আইন বিভাগ। সরকারের আইন বিভাগটাই কি প্রাধান্য পায়। তারপরের কোশ্চেন হচ্ছে কি অলিখিত সংবিধানের একটি প্রকৃষ্ট উদাহরণ হলো কি? এর সঠিক উত্তর কি অপশন ডি, সবাই জানো গ্রেট ব্রিটেন। তারপর কোশ্চেন হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী হলো কি? যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী কোন কোন সংবিধান? এর সঠিক উত্তর কি লিখিত সংবিধান। কারণ তোমরা সবাই জানো আমাদের যে সংবিধান কি দুই ধরনের সংবিধান। একটা হচ্ছে লিখিত সংবিধান, আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। ঠিক আছে, যেগুলো লিখিত সংবিধান ওগুলো কি দুষ্পরিবর্তনীয় সংবিধান। ঠিক আছে, মনে থাকবে, যেগুলো লিখিত সংবিধান ওগুলো হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, আর যে সংবিধান হচ্ছে অলিখিত সেগুলি হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। ঠিক আছে, তাহলে কি যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা একটা কি লিখিত সংবিধান, একটা লিখিত সংবিধান। তো এখানকার সংবিধান কি হবে? দুষ্পরিবর্তনীয়। আর অলিখিত সংবিধান আর হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান একই, তো অপশন দুটো একই আছে, তো হয়ে যাবে কি লিখিত সংবিধান। তারপরের কোশ্চেন্স, কোন ইংরেজ দার্শনিক সংবিধানকে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় এই দুই ভাগে ভাগ করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লর্ড ব্রাইস। ঠিক আছে, লর্ড ব্রাইস। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? লর্ড ব্রাইস। তারপর কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? এটা সবাই জানো, ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, বাবা সাহেব আম্বেদকর, এর সঠিক উত্তর। তারপর গণপরিষদের নির্বাচন সদস্যের সংখ্যা কত ছিল? এর সঠিক উত্তর কি অপশন এ, 296টি। তারপর ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায়, কত তারিখে এবং কত সালে? এটা হয়ে যাবে 9 ডিসেম্বর। ঠিক আছে, 9 ডিসেম্বর, অপশন তো আছেই, 9 ডিসেম্বর, হ্যাঁ 9 ডিসেম্বর 1946 সালে এর সঠিক উত্তর। ঠিক আছে, 9 ডিসেম্বর কথাটা মনে রাখো তাহলেই হয়ে যাবে।
9 ডিসেম্বর 1946 সালে। তারপরের কোশ্চেন হচ্ছে ক স্তম্ভর সঙ্গে খ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ঠিক আছে, ক স্তম্ভতে কি হবে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। বাস। এর 2 কোথায় কোথায় আছে? এর 2 এখানে আছে, এর 2 এখানে নেই, এর 2 এখানে নেই, এর 2 এখানে নেই। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ। ব্যাস, খালি এলিমিনেশন করো, এলিমিনেশন দেখো যেটা ঠিক সেটা উত্তর। এটা তো খুব সহজ আর কি, এরকম থাকাই সহজ। তারপরে কোশ্চেন, গণপরিষদে মোট অধিবেশন হয়েছিল কতগুলি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 11টি। ঠিক আছে, তারপরের কোশ্চেন হচ্ছে ভারতের গণপরিষদের সভাপতি কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর। তারপর সংবিধানের একটি অন্যতম কাজ হলো কি? সংবিধানের একটি অন্যতম কাজ, সংবিধানের কাজ কি? অধিকার কেড়ে নেওয়া? অবশ্যই না। নাগরিকদের সম্পত্তির অধিকার প্রদান করে? না। তাহলে কি এর সঠিক? আচ্ছা, কোথায় গেল এটা? যাই হোক, হ্যাঁ, এর সঠিক উত্তর কি হবে? অপশন বি, নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কি এখানে 31 নম্বর কোশ্চেন, 31। ভারতের প্রস্তাবনায় যুক্ত আদর্শগুলি কি? প্রস্তাবনায় কি কি বলা আছে? প্রস্তাবনায় বলা আছে কি? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র। সঠিক উত্তর হচ্ছে এটা। যারা যারা প্রস্তাবনায় দেখেছো তারা সবাই এই উত্তরটা ঠিক করেছে, কারণ প্রত্যেকটা বইয়ের মধ্যেই প্রস্তাবনা দেওয়া থাকে। ঠিক আছে, ভারতের সংবিধানের যেটা ফার্স্ট প্রস্তাবনা, সেটা যে কোনো বই দেখো ওটা থাকবে। তারপরের কোশ্চেন, হচ্ছে 32 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান হলো কি? ভারতীয় সংবিধান, এর সঠিক উত্তর কি হবে? ভারতীয় সংবিধান মানে কি? ভারতীয় সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। আমি আগেই বলেছি, লিখিত সংবিধান হলে কি হবে? সেটা দুষ্পরিবর্তনীয় সংবিধান। ঠিক আছে, আর দুষ্পরিবর্তনীয় সংবিধান কোনটা? এই যে এটা, অপশন বি। ঠিক আছে, তারপর দলত্যাগ রোধের জন্য 52তম সংবিধান সংশোধনী হয় কত সালে? এর সঠিক উত্তর কি হবে? অপশন ডি, 1985 সালে। তারপরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা, রক্ষাকর্তা ও অভিভাবক কাকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? সুপ্রিম কোর্ট। তারপরের কোশ্চেন, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলেছেন কে? এর সঠিক উত্তর কি হবে? অপশন এ, কে সি হেয়ার। এখানে টাইপিং মিস্টেক আছে, এখানে হবে হেয়ার। যাই হোক, তারপরের কোশ্চেন, হ্যাঁ, তারপরের কোশ্চেন কি হবে? ভারতীয় সংবিধান, 36 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর পার্টে বলা আছে? পার্ট 3-তে, মানে 3য় অধ্যায়ে বলা আছে। ঠিক আছে, এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তারপরের কোশ্চেন 37 কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে ভোটারদের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তারপরের কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কতগুলি তফসিল ও ধারা আছে? ধারা বা তফসিল, ঠিক আছে, যাই হোক, আর্টিকেল অ্যান্ড শিডিউল, সেটা কতগুলি আছে বর্তমানে? বর্তমানে এখন 470-এরও বেশি আছে। যাই হোক, এটা সঠিক উত্তর হবে, কারণ এখানে এটা তো যখন এতগুলো হবেই না, এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ওটা। তারপর ভারতীয় সংবিধানের স্বীকৃতি হয়েছে কি? এক নাগরিকত্ব। সঠিক উত্তর অপশন এ। তারপর ভারতীয় সংবিধানে যে ধারাগুলি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে অনুন্নত শ্রেণীর উন্নতি বিধানের যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা হলো কত? কত নং ধারায়? এর সঠিক উত্তর কি হবে? অপশন এ, 30 নং থেকে 330 নং থেকে 340 নং ধারা। তো এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং তোমাদের এই কোশ্চেন্স যে আছে, তোমরা যারা সিলভারহেড হাই স্কুল থেকে বিলং করছো, তোমাদের কতগুলি কোশ্চেন্স ঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং যারা বিভিন্ন স্কুল থেকে দেখছো আর কি, বিভিন্ন স্কুলের স্টুডেন্ট যাদের কোশ্চেন্স পেপার দেওয়া নেই, যাই হোক, সেটা আলাদা বিষয়।
তোমাদের সেই কোশ্চেন্স থেকে তোমাদের কয়টা কোশ্চেন্স এখান থেকে ঠিক হয়েছে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।